ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আজকের ভিডিওতে। আগামী 17ই আগস্ট পালিত হবে শ্রাবণ মাসের পঞ্চম এবং শেষ সোমবার, অর্থাৎ 2026 সালের শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করার শেষ এবং পঞ্চম সোমবার। তাই এই দিনটি শিব ভক্তদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তারা ভীষণই উৎসাহের সাথে এটি পালন করে। শাস্ত্রমতে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার মহাদেবের কাছে প্রিয়। কিন্তু যদি কোনো কারণে আপনি সব সোমবার পুজো না করতে পারেন, তাহলে অবশ্যই ভক্তিভরে এই শেষ সোমবার পুজো আপনি আপনার সাধ্যমতো করতে পারেন। তাই আজকের ভিডিওতে সেটি বিস্তারিত জানবো যে 17ই আগস্ট পঞ্চম সোমবার পুজোর শুভ সময়, কিভাবে মহাদেবের পুজো করবেন, শিবলিঙ্গে জল ঢালার নিয়ম ও মন্ত্র, দুধ, দই, ঘি, মধু, শর্করা কিভাবে ঢালবেন তার মন্ত্র, বেলপাতা কিভাবে নিবেদন করবেন, সমস্তটাই জানবো আজকের ভিডিওতে। প্রথমে জানবো পঞ্চম অর্থাৎ শেষ সোমবার এত গুরুত্বপূর্ণ কেন। দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস। দুধ, গঙ্গাজল, বেলপাতা যাই আপনি নিবেদন করুন না কেন, সেটি যেন ভক্তি এবং নিষ্ঠা ভরে আপনি নিবেদন করেন। ভক্তি ভরে আপনি যা নিবেদন করবেন মহাদেব সেটাই গ্রহণ করবেন। পঞ্চম সোমবার শুভ সময় সকাল 6টা 54 থেকে সকাল 9টা 26 পর্যন্ত। আর যারা সন্ধেবেলায় পুজো করবেন তারা 3টে 22 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এর মধ্যে আপনারা পুজো করে নিতে পারেন। এবার আসবো পুজোর বিশেষ নিয়ম। প্রথমে আপনি কাঁচা দুধ অভিষেক করবেন, আর অভিষেক করার সময় যে মন্ত্রটি আপনি উচ্চারণ করবেন সেটি হলো ইদং স্নানিয়ং দুগ্ধং ওং হোং ঈশানায় নমঃ। নিয়ম অনুযায়ী আপনি যে যে উপাদানগুলো নিবেদন করছেন তারপর শিবলিঙ্গ অবশ্যই পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন কিংবা গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর আরেকটি উপাদান আপনি অভিষেক করবেন। তারপর আপনি দই দিয়ে অভিষেক করার সময় এই মন্ত্রটি বলবেন ইদং স্নানীয় দধি ওং হোং অঘোরায় নমঃ। ঘৃত দিয়ে অভিষেক করার সময় ইদং স্নানীয় ঘৃতং ওং হোং বামদেবায় নমঃ। তারপর আপনি জল দিয়ে আবার ধুয়ে নেবেন। তারপর মধু সহযোগে শিবলিঙ্গে অভিষেক করবেন ইদং স্নানীয় মধু ওং হোং সদ্য জাতায় নমঃ। আবার আপনি জল দিয়ে ধুয়ে শর্করা নিবেদন করবেন ইদং স্নানীয়ং শর্করা ওং হোং তৎপুরুষায়েতে নমঃ। এই মন্ত্র সহযোগে শিবলিঙ্গে শর্করা দেবেন। এরপর গঙ্গা জলে একটু কর্পূর সাদা চন্দন সহকারে শিবলিঙ্গ অভিষেক করবেন। মনে মনে ওম নমঃ শিবায় পঞ্চাক্ষর মন্ত্রটি জপ করবেন, কিংবা ভগবানের স্নান মন্ত্র জপ করতে পারেন। তারপর সব শেষে আখের রস নিবেদন করবেন আর এই মন্ত্রটি বলবেন ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষুমামৃত্যুঃ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম। আখের রস যদি না থাকে তাহলে জলের মধ্যে আপনি আখের গুড় মিশিয়ে অভিষেক করতে পারেন। আখের রস দিয়ে অভিষেকের পর আবার আপনি শিবলিঙ্গটি জল দিয়ে ধুয়ে নেবেন। সমগ্র কিছু দিয়ে অভিষেক করার পর শিবলিঙ্গকে একটি পরিষ্কার কাপড় দিয়ে ধুয়ে নেবেন। এরপর আপনি শিবলিঙ্গে সাদা চন্দনের তিলক পরিয়ে নেবেন। আপনি যে পৈতেটি যদি নিবেদন করেন সেটি যেন ইত্র লাগিয়ে নিবেদন করেন। যখন আপনি মালা পরাচ্ছেন শিবলিঙ্গে তখন এই মন্ত্রটি জপ করবেন ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ। মালাটিতে অবশ্যই চন্দন লাগাবেন। আপনি যখন বেলপাতা নিবেদন করবেন ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্বপত্রং শিবায় নমঃ। শ্রাবণ মাসে যত বেশি আপনি বেলপাতা নিবেদন করবেন ততই ভালো। বেলপাতা যেন নিখুঁত হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আপনি ফুল নিবেদন করবেন ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ।
আপনি যখন সাদা ফুল, আকন্দ, ধূত্রার ফল ও ফুল সমস্ত কিছুই আগে কিন্তু চন্দন মাখিয়ে নিয়ে তারপর নিবেদন করবেন। এরপর ফুল ও বেলপাতা নেবেন ভগবানের পুষ্পাঞ্জলির উদ্দেশ্যে। 3 বার এই মন্ত্রটি বলে আপনি পুষ্পাঞ্জলি দেবেন। ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। তারপর আপনি করজোড় করে প্রণাম মন্ত্র বলবেন। ওম নমঃ শিবায় শান্তায় কারণোত্তয় হে তবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর। এরপর একে একে সাদা চন্দন মেশানো দূর্বা নিবেদন করবেন। তারপর ভস্য, সিদ্ধিপাতা, কিছুটা অখণ্ড আতপ চাল আপনি শিবলিঙ্গে নিবেদন করবেন। শিবপুরাণের রুদ্র সংহিতায় যে আলাদা আলাদা শস্য নিবেদনের কথা বলা হয়েছে, তাই শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনি ছাতু কিংবা ছোলার ডাল নিবেদন করতে পারেন। এতে আপনার দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ হবে। এর ফলে আপনার জীবনে আসবে সুখ, শান্তি এবং আর্থিক সমৃদ্ধি। আপনার কর্মক্ষেত্রেও হবে উন্নতি। উচ্চ শিক্ষায় আপনি লাভ করতে পারবেন। আপনার দাম্পত্য জীবন সুখের হবে। ছোলার চাল যখন আপনি নিবেদন করবেন তার আগে অবশ্যই জল দিয়ে ভিজিয়ে নেবেন। আপনি মাতা গৌরী পীঠে একটি লাল ফুল নিয়ে লাল চন্দন সহকারে মাতা গৌরীকে নিবেদন করবেন এই মন্ত্র সহযোগে। ওম হ্রিং এতে গন্ধপুষ্পে গৌর্যে নমঃ। এরপর আপনি করজোড় করে মাতা গৌরীকে প্রণাম করবেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এরপর নন্দী মহারাজকে আপনি পুজো করে নেবেন। বস্ত্র হিসেবে নন্দী মহারাজের জন্য একটি সাদা সুতো নেবেন, তাতে একটু আতর লাগিয়ে নেবেন। এরপর সাদা চন্দনের তিলক লাগিয়ে নেবেন। তারপর শ্বেত চন্দন সহযোগে ফুলের মালা নিবেদন করবেন। এতে গন্ধপুষ্পে ওম বৃষভায় নমঃ এই মন্ত্র বলে নন্দী মহারাজকে শ্বেত চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা নিবেদন করবেন। এরপর নন্দী মহারাজকে একটু গঙ্গা জলও নিবেদন করবেন। এরপর ত্রিশূল, বাসুকিনাগ পরপর আপনি ফুল দেবেন। দক্ষিণা হিসেবে আপনার সাধ্যমতো যা পারবেন সেটাই দেবেন। এরপর দক্ষিণাটি যে কোনো মন্দিরে আপনি দিয়ে দেবেন। এরপর ভোগ হিসাবে সাদা মিষ্টি ও গোটা ফল মহাদেবকে নিবেদন করবেন। এরপর মহাদেবের আরতি করবেন। ঘিয়ের প্রদীপ, সুগন্ধিত ধূপ দিয়ে করবেন। তবে এর সাথে আপনি কর্পূরেরও আরতি করতে পারেন, এটি অত্যন্ত শুভ। সবশেষে জানবো শ্রাবণ মাসের ব্রত কথা আপনি অবশ্যই কিন্তু পাঠ করবেন। আপনি এছাড়াও শিবের অষ্টোত্তর শতনামও পাঠ করতে পারেন। আপনারা যদি কোনো শিব স্তোত্র জানেন বা শিব স্তব জানেন সেগুলোও পাঠ করতে পারেন। অবশ্যই লাস্টে আপনি 108 বার ওম নমঃ শিবায় জপ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার আসবো নতুন ভিডিওর সাথে। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন, কৃপা করুন। হর হর মহাদেব।